তাহলে এও হাদিস কোরআন বলছে, ও হাদিস কোরআন বলছে, এতে অনিয়া কিসের? এই গ্রামে যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি মরলে আপনাদের দাফনের দেওয়ার দরকার হয়, কাফন দেওয়ার দরকার হয়, যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে অন্তত আল্লাহর হস্তে মজলিসে 2-5 মিনিটের জন্য একটু হাজিরা খাতায় নামটা সই করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, তলাবা ইজাম, এই গ্রামের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে ধান্য কুড়িয়ার হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলার দরকার নেই, মোহাব্বতে মন থেকে বলবেন, ওটাই হবে। খুব জোরে বলার দরকার হবে না। সব মুরব্বী বাচ্চা যারা বসে আছেন, খুব বেশি অন্য দিনের মতো উল্টোপাল্টা বলাও যাবে না, অন্তত হিসাব করেই বলতে হবে। কারণ যাদের শোনার দরকার তারা এখন বাজারে, বুঝলেন, সবাই আসার ইচ্ছা নেই, কিন্তু বাজারে ঘোরার ইচ্ছা আছে। আর একটু ও যেন মনে হয় বাপের কালে খাইনি বাদাম ভাজা ফুচকা, ও যেন ওর বাপের কালে খাইনি, আজকে প্রথম খাচ্ছে, মানে এত পরিমাণ ঘুরছে। আর এই মসজিদে জলসায় কোরআন পড়ায় যেন ও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, ওরা পড়ার দরকারও নেই। অন্তত যে মুরব্বী বাচ্চারা আছেন, মন থেকে বলবেন, মনের খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে। সুতরাং আপনার বলা, আপনার শোনা, আমাদের বলা শোনাটাই যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, আল্লাহ যেন সেটা কবুল করেন, বলুন আমিন। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত আমরা যারা এখানে বসেছি, আমরাও ইচ্ছা করলে এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়তে বা বসে থাকতে পারতাম কি পারতাম না? আমি না এসছি টাকার জন্য, আপনারা তো টাকার জন্য আসেননি, আপনারা শোনার জন্য এসছেন। তা ওরা বাড়িতে বসে আছে, রাস্তায়, দোকানে, আর আমরা এখানে
তা ওদের বউ বাচ্চা আছে, ওদের আসতে দেয়নি বা আসেনি, আর আমরা যারা এসে বসেছি আমাদের কি সংসার বাচ্চা নেই নাকি বাবা? আমাদেরও তো আছে না, আমরা বিধবা কি মনে হয়? ওদের কেউ নেই, বেকার বাড়ি এসে কি করবে, তাই গ্যারেজে বসে আছে। আসল ব্যাপারটা ওটা না। কেউ দেখবেন 2টি টাকা জোগাড় করতে বললে একটু কুত্তার পায়খানা খায় বোতল, আর কেউ 2 টাকা জোগাড় করতে পারলে একটু ফল আঙ্গুর আপেল একটু কিনে খাওয়ার চেষ্টা করে। আমাদের পাড়া গ্রামের ছেলেরা দেখবেন সময় পেলে খেলে ফ্রি ফায়ার, বলে মারো গিয়া, খেলে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি, মোবাইলে সব খেলা উঠেছে না এখন। আর এমনও মানুষ আছে সময় পেলে পড়েন নামাজ, হতে চাই নামাজি, ঠিক কিনা বাবাজি? কাজ করে, সংসারে অভাব আছে, কাজ কাম করে, সময় পেলেই আল্লাহর ফরজ হুকুমের পাশাপাশি একটু নফলে ইবাদত নামাজ পড়তে চায়, আছে না নাই এমন মানুষ? কিন্তু এখানে কেন বসবেন? এক কথা বলবেন সওয়াব হয়, কিন্তু সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে এটা বুঝবেন কি করে? অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, এটা বুঝতে গেলে বইটা ব্যাংকে দিয়ে আপডেট করতে হয়। টাকা ঢুকেছে কিংবা কেটেছে সেখানে রেজাল্ট বোঝা যায়। তো আপনার আমার আমাদের সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে বুঝতে গেলে বইটা আপডেট করতে হবে। কিন্তু সেই বইটার নাম কি? বইটার নাম হলো আমলনামা। আর ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। ওখানে গেলে হুজুর হোক আর মুফতি সাহেব হোক আর পীর সাহেব হোক আর সাধারণ লোক হোক, যেমন কর্ম তেমন ফল, গেলেই গুপগাপ শুরু। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এখন ওটা তো সেই কবরে যাওয়ার পরে পাওয়া যাবে, কিন্তু ডাইরেক্ট দুনিয়ায় যদি হ্যান্ড টু হ্যান্ড বুঝে নিতে পারেন ক্যাশ, দিনের মজলিসে বসে থাকলে চট করে হবে না কোনো গ্যাস। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুঁত খেত, খুঁত। যদিও আমার বয়স খুব বেশি নয়, 30-32 বছর বয়স, আমি অভিজ্ঞতার সাথে কথাটা বলছি। তো তখন চালের কেজি 12 টাকা, আর পাথর বা কাঁকরের কেজি 20 পয়সা। এই 20 পয়সা বা 50 পয়সার কাঁকর 1 কেজির দাম 12 টাকার চালের বস্তার সাথে প্যাকিং হওয়ার জন্য আপনার ধান্যকুড়িয়া বাজারে এই 20 পয়সার কাঁকর 12 টাকা দামে চালের সাথে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে আমরা যত মানুষ এসেছি সবাই নামাজি নয়, আবার সবাই বেনামাজি নয়। যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকর। চালের বস্তায় কাঁকর প্যাকিং হওয়ার জন্য 50 পয়সার কাঁকর যদি 12 টাকায় বিক্রি হতে পারে, নামাজি বাপ চাচাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে দুপোটা চোখের পানি ঝরাতে পারলে, নামাজিদের বাদৌলাতে আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো এই জলসা উপলক্ষে, দিনের মজলিস উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু পাবলিক দিচ্ছে বাধা, দিয়ে বলছে সব করতে হবে না দাদা। কেন? বলছে করে কি হবে, সমাজ কোনো পরিবর্তন হয়ে ও আর দিতে হবে না, তুই বন্ধ কর দে। এরকম কথা শোনা যায় না, যায় না? আচ্ছা, আজ হাড়োয়ার মেলা হচ্ছে কত বছর? এটা আনুমানিক 20 বছর। আচ্ছা, 20 বছর হাড়োয়ার মেলায় কি লাভ হয়েছে? বরঞ্চ ধর্ষণ বেড়েছে, বাড়ির মেয়েদের উৎপাত বেড়েছে। একজনের বউ আরেকজন মেলায় নিয়ে গিয়ে
সে তার মনের চাহিদা পূরণ করেছে। লাভটা কি হয়েছে? আজ পর্যন্ত যারা জলসায় চাঁদা দেওয়ার বিরোধিতা করে, মসজিদে চাঁদা দেওয়ার বিরোধিতা করে, অথচ তাদের বাড়ির মেয়ার বউ তারা রীতিমতো মেলাগুলো অ্যাটেন্ড করে, সেখানে গিয়ে বলে না গিয়ে লাভটা কি হবে। কিন্তু এ জায়গার জন্য যখন যে বা যারা যায় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ফুটবল খেলা হচ্ছে সেখানে লাভ দেখে না, মেলা হচ্ছে সেখানে লাভ দেখে না, ক্যারাম বোর্ডে জুয়া চলছে সেখানে লাভ দেখে না, কি হবে ভাবে না। কিন্তু ভালো কাজের জন্য করলে তখনও বলছে দে লাভটা কি হবে। কিন্তু মনে রাখুন এই লাভটা দেওয়ার দরকার আছে কি না বোঝাতে গিয়েই বলছি, প্রয়োজনে আপনার ধান্যকুড়িয়ার যে হসপিটাল ওটাও প্রয়োজন নেই। কলকাতার পিজি গাড়িতে উঠলেই যাওয়াটা খুব ইজি, ওখানেও যাওয়ার দরকার নেই। বলবেন কেন? বলো গিয়ে কি লাভ? বলবেন না গিয়ে রোগ সারে। আচ্ছা হসপিটালে গেলে রোগ সারে না ওষুধ খেলে সারে? ওষুধ খেলে সারে। মসজিদের ইমাম জুম্মার দিন মেম্বারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেন এগুলো কি একটা ইমানদারের ইমানের রোগের জন্য এক একটা ট্যাবলেট ক্যাপসুলের মতো গুরুত্ব আছে না নাই? মঞ্চে বসে যে সমস্ত আলেম বক্তারা আসেন, দু চারজন ছাড়া বেশিরভাগ বক্তারা যে আলোচনা করেন সেটা রীতিমতো একজন ইমানদারের জন্য, ইমানের যে রোগ অসুস্থ রোগগুলো আছে তার জন্য ট্যাবলেট ক্যাপসুলের মতো কাজ আছে না নাই? ডাক্তার দেখালেই রোগ সারে না, ওষুধ কিনলে রোগ সারে না। ওষুধটা টাইম মেনটেন করে খেলে আস্তে আস্তে যেমন রোগটা ভালো হয়। মসজিদের ইমাম সাহেব বছরে 52টা জুম্মা পড়ান, দুটো ঈদের নামাজ পড়ান 54 বার, এক বছরে কত ট্যাবলেট, কত ক্যাপসুল, কত ভিটামিন, কত অ্যান্টিবায়োটিক দিচ্ছে। ও বাপের বেটা 52টা সপ্তাহে 5 বার আগে যায় না, খুতবার সময় যায়। আর 2 রাকাত নামাজ হয়, বেরিয়ে চট জলদি চলে আসে, ও টাইম নেই। আরে এখানে আসার না ইচ্ছা থাকতে পারে সবার, কিন্তু তুমি মসজিদের ইমাম সাহেবের বায়ান বক্তব্যটা সেটাও ঔষধ মনে করে প্রতি জুম্মায় অ্যাটেন্ড করে শোনার প্রয়োজন আছে না নাই? অথচ বলছে দিয়ে কি হবে। আর আমি সাদ্দাম হোসেন তার উপরেই একটি কোরআনের ছোট্ট আয়াত, একটি হাদিসের টুকরা থেকে প্রমাণ দিচ্ছি। দিনের মজলিসের প্রয়োজন একদম সিম্পল ভাবে একটু বলছি, খেয়াল করুন। আমি খুব ভালো সুর দিতে পারি না, আমার গলা বসা, যদিও আজকাল একটু বেশি বসা আছে, এমনি 12 মাসই গলা বসা। তো তারপরেও একটু পানি হলে খুব ভালো হতো। একটু যাও তো পানি আনতে বলো তো, একটু জলসার এখানে একটু পানি রাখতে হয়। তো এটাকে বলতে গিয়ে আমার বক্তব্য 5 জন মানুষ শুনুন, এতে আমার দুঃখ নেই। 10 জন মানুষ শুনুন, এতে আমার কষ্ট নেই। কারণ যারা দিল্লি বোম্বাই যান, এসি রিজার্ভেশন ট্রেনের টিকিট হয় না বাবা, আর একটা চালু ডাব্বা, চালু ডাব্বায় লোক বেশি থাকে না রিজার্ভেশনের লোক বেশি থাকে? কিসে? চালুতে না? চালুতে লোকের সংখ্যা বেশি, টিকিটের দাম রিজার্ভেশনের মতো না, ওর থেকে কম কম। আর এসি রিজার্ভেশনে মানুষের সংখ্যা কম, টিকিটের দাম বেশি। তা এটা হলো এসি রিজার্ভেশন, এখানে লোকের সংখ্যা থাকবে কম। মসজিদ আল্লাহর ঘর, ওটা এসি রিজার্ভেশন, ওখানে মানুষের সংখ্যা থাকবে কম, কিন্তু এর মূল্যটা আমার আল্লাহর দরবারে বেশি। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে জিনিসটার মেলা বাজার,
ও তো চালু ডাব্বা, যে ইচ্ছা করে সেই ঢুকে যায়। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, ইচ্ছা করলেই ঢোকা যায় না, একটু পাক থাকার দরকার হয়, কথা ঠিক কি না? এখানে সবাই আসতে পারবে না, এখানে আসলে অসুবিধা আছে, অনেকে পেশাব করে পানি লেই দিতে, ও এখন ওদিকেই থাক। আর কটা মানুষ বসেছেন আল্লাহর রাস্তে এক ধ্যানে শোনেন, দুটো কথা বলে যায়, আর তো কোনোদিন এখানে দাওয়াত লবো না, ঠিক আছে? আশেপাশে এসেছি, আরো আসবো। আমি আপনাদের এলাকায় প্রথম জলসা করেছিলাম নেহালপুর, চেনেন তো নেহালপুর? 14ই মাঘ, তখন আমার দাড়ি টাড়িও উঠিনি, 14ই মাঘ। সেখান থেকে এই এলাকায় জলসা টুকটাক টুকটাক করে আজ আল্লাহ চালাচ্ছে, অনেকদিন ধরে আসছে। যদিও আপনারা আমার আব্বার বক্তব্য হয়তো অনেক শুনেছেন, মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তারকেশ্বর বাগবাড়ি ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন একজন। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার সন্তান হিসাবে মানুষ চেনে, দুটি কথা বলতে পারি তাই ডাকে। তবে যতক্ষণ শুনবেন এক ধ্যানে এক মনে শুনুন, দুটি কথা বলার নিয়ত করে শুরু করছি, ঠিক আছে তো বাবু? আর আমার সাথে একটু হ্যাঁ না একটু কথা বলবেন, তাহলে কি হয় বলেন তো, যে কোনো বক্তা তার সাথে যদি কথার সাথে একটু কথা মেলানো যায়, তার বক্তব্য করতে ভালো লাগবে কি লাগবে না? খেলার মাঠে যখন খেলা হয় দেখেন না, একটা ভালো কেউ খেললে তাকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেয়, চিল্লায়, চিল্লায় না, তাতে খেলোয়াড় উৎসাহ পায়। কিন্তু আলেমরা যখন ভালো কথা বলেন, হ্যাঁ না জিজ্ঞাসা করেন, যদি কথার সাথে একটু কথা বলা যায়, তাহলে তার বক্তব্য করতে ভালো লাগবে। আমি কি আপনাদের কাছ থেকে আশাটুকু করতে পারি? আলহামদুলিল্লাহ। খেয়াল করুন, আজকে শুধু ওয়াজ হবে মুরব্বীদেরকে নিয়ে আর ছেলে আর বড় সম্পর্কে, ঠিক আছে? তার মধ্যে আর অন্য কিছু থাকবে। এখন বর্তমান চলছে 2024 সাল, বাজারে চলছে চাই না, সে তো আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই মোবাইল যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কি করে, দয়ার নবী বলেছেন গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মানুষের অভাব ছিল, কিন্তু বাড়ির সামনে একটা করে পাঁচিল থাকতো না বাবা, মাটির, আর পাঁচিলের উপরে এরকম একটা ছাউনি করা থাকতো। যদি জিজ্ঞাসা করা হয় দাদু এই ঢাকা দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা পড়ে যাবে, তার জন্য ছেয়ে দেওয়ার দরকার। তাহলে মোবাইলের গান বাজনার আওয়াজ যখন দুই কান থেকে পানির মতো ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই প্রাচীরটা আস্তে আস্তে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা জানুয়ারি উপলক্ষে টাকি ঘন ঘন দিয়েছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হয়েছে অনেক বেজার, অখুশি। ওই মোবাইলটা মাঝে মধ্যে কম্পিউটারে দিয়ে গিয়ে বলে একটু ভাইরাস কেটকে দাও তো, বলছে কেন রা, বলছে সেই সিনেমার নায়ক পা তুলে লো আর পা লাবে না, সেট হ্যাং করে দেড় গেছে। ভাইরাস কাটিয়ে বাড়িয়ে এনে বলে খোকন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলে ছবি দেখ, ও বলে শুধু র্যাম দেখ, এ বলে শুধু সাউন্ড কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা যে জিনিসগুলো নিয়ে পাগল হচ্ছ, ল্যাপটপ, গাড়ি, মোবাইল, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি যে জিনিসটা, তার নাম হলো মানুষ।
আল্লাহ আমাদের দিয়ে চাক্কেল জ্ঞান হোস, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মেমোরি কার্ড থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি কার্ড আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে তারকেশ্বর বাগবাড়ি থেকে সাদ্দাম হোসেন এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। কলব আছে না নাই? এই হৃৎপিণ্ড, এটার নাম হলো মেমোরি কার্ড, এইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, দিনের মজলিস না শুনে বাড়িতে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে এদিক ওদিক বসে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি গিলে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, বাজারে ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। পীর হতে গেলে, আল্লাহর ওলি বান্দা হতে গেলে, আল্লাহর ওলির বাড়ি জন্মগ্রহণ করতে হয় না, পীরের বংশে আসার দরকার হয় না। পীর হতে গেলে পীরের বোনাই হতে হয় না, খালু হতে হয় না, মামা হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করতে পারলে অটোমেটিক তার কপালে ঘোষণা এসে যায়। এখন জিজ্ঞাসা হলো, বলুন, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধোলাই করা হয়, আমাদের সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানা রোগের ট্রিটমেন্ট করা হয়। কিন্তু হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? বলবেন এর আবার কি রোগ আছে? এক নাম্বার রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না খো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের গ্রামের মসজিদগুলোর দিকে তাকালে, মসজিদগুলোর দিকে তাকালে দেখতে পাওয়া যায় এখন মসজিদে বেশি নামাজ পড়তে যায় কারা? এই মুরব্বি বাপ চাচা যারা বেশি মসজিদে নামাজ পড়তে যায় তারা। জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, দাদু তোমাদের গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ। তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব যদি বেশি বেশি বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন। আমাদের মসজিদের ইমাম সাহেব মাইক ধরলেই বলে নামাজ পড়ো, জুম্মার দিন বক্তব্য দিতে উঠলেই বলে নামাজ পড়ো। তোমাকে দাওয়াত করে এনেছি, তুমি অন্য দুটো কথা বলবে, সে কথা না বলে তুমিও বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। চলুন দেখে নেন, আপনার বাড়ির পাশে বসিরহাট, একদিকে খোলাপথা আর একদিকে বারাসাত গঙ্গা, লক্ষ্য করে দেখবেন
দেখবেন হাওড়া শিয়ালদায় হাজার হাজার পাগল পাগলি ফকির রাস্তার ধারে শুয়ে থাকে। যত ফকির শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, কারোর হাত কাটা, কারোর পা কাটা, ও তো মুসলমানের বেটা, কারোর নাকটা মোটা, কারোর চোখটা বেঁকা, এমন হাজার হাজার পাগল পাগলি দেখতে পাবেন। কিন্তু গোটা পৃথিবী ঘুরে একটা পাগল দেখাতে পারবেন, পাগলি দেখাতে পারবেন, ফকির দেখাতে পারবেন, মাথা নেই, বেঁচে আছে। তখন কেউ কেউ বলবে, ও সাদ্দাম হোসেন, তুমি তো দেখছি পয়াকার গলা, মাথা ছাড়া কেউ কি বাঁচতে পারে? না 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 না, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না। হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলতে পারে না, হ্যান্ডেল ছাড়া সাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া চার চাকা চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া বাস লরি চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও বেপরানি মুসলমান, কলমাখানি মুসলমান, মুসলমানি মুসলমান, কুলখানিতে মুসলমান। বাপ মা মারা গেলে 41 দিনে খানা করতে হয়, 21 দিনে খানা করতে হয়, 4 দিন 7 দিন পালন করতে হয়, এটা খুব কায়দা করে মানে। অথচ বাড়ির পাশে মসজিদ, 5 ওয়াক্তের আজান হয়, মসজিদে নামাজ পড়তে যায় না। ক্যারাম বোর্ডে দম দিচ্ছে, লুডুতে দম দিচ্ছে, তাসে দম দিচ্ছে, আপনার লুডুতে দম দিচ্ছে, র্যামডাম র্যামডাম পরিমাণ চলছে জুয়ার আসর, জুয়ার আড্ডা। বাস্তব কি বাস্তব নয়? কি বাবা অসুবিধা লাগছে নাকি? আমার এই গলাটা একটু বসা বসা তো, আর মানুষ একটু সুদ দিলে ভালো লাগে, কিন্তু আমার নেই বাবা। দোয়া করেন আল্লাহ যেন দুটি কথা বলিয়ে নেয়, এটাই। আর আমি এই ভিতরটা কোনোদিন এসছি বলে আমার মনে পড়ে না। হ্যাঁ, তো অন্যান্য সাইটে আসা হয়েছে বা আসি, এখানে করে এসেছি বলে আমার মনে নেই। তো আমার সম্পর্কে তাও জানেন না, মনে মনে এক জায়গায় সবাই গিয়েছি, তা ঘন্টাখানেক ওয়াজ হয়ে গেছে। একটা বয়স্ক লোক উঠে বলছে, ও হুজুর, তা ওয়াজ শুরু করার কতক্ষণ মিটিং করবে? তা আমি তখন নতুন নতুন ওয়াজ করছি, আমি ঠিক বুঝতে পারিনি। তা পাশ থেকে ইমাম সাহেব বলছে, হুজুর টান দিতে হবে, টান। ও, তা আমি তো পারি, তা আপনার অন্য বক্তা নিয়ে আসেন। তা বললো একটু টান দেওয়ার চেষ্টা করেন। আসলে মানুষ কিছু জায়গা আছে ওরা কথা দেখে না, ওরা কণ্ঠটাই দেখে। কিন্তু এমনও কিছু জায়গা আছে টান বক্তা কালো বেটে লম্বা ফর্সা দেখে না, তার কথাটাই দেখে। কথা ঠিক কি না? ছুরি লাল বাট কি কালো বাট দেখে লাভ নেই, ধার ঠিক আছে কিনা দেখা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, 2-4টে কথা শুনে রেগে যাবেন না তাড়াতাড়ি, একটু পরে হয়ে যাবে বাড়াবাড়ি। কারণ কিছু কিছু লোক আসছে, আসুক, মেয়েরা ওকে জায়গায় বসুক, আমি দিচ্ছি ঠিক টাইম মতো অপারেশন করে দেব। কারণ আমি তো এমনি গাইনি স্পেশালিস্ট। সমস্যা কি আছে? যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। এখন যে কথা হচ্ছে সেটাই চলে যাক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বলে, ও সাদ্দাম ভাই, নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করলেন। তার সাথে সাথে আপনার কাছে একটু জানতে চাই, বলুন বলুন, এই মুসলমান আমরা মসজিদে যাই, মাথাটা নিচু হয়, কোমরটা উঁচু হয়, তার বিনিময়ে কি পাওয়া যাবে? হাঁস যখন পুকুরে ডুব দেয়, ও তো ওর খাদ্য পায়। কিন্তু আমরা মসজিদে যাব, মাথাটা নিচু করব, কোমরটা উঁচু হবে, তার বিনিময়ে কি পাওয়া যাবে? আর এত নামাজের উপরে তোমাদের গুরুত্ব। না 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 না, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওটা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওটা হয় খাস খবর। নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি এবং মোদি দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, সারা পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না?
আমি রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করি না, বোঝানোর জন্য বলছি। যখন বামপন্থ ক্ষমতায় ছিল তখন বামপন্থ সরকার বন্দাগলের দোকান বন্ধ হতো। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তারা বন্দাগলের দোকান বন্ধ হতো। কিন্তু সব দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থেকে যায়। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, মিষ্টির দোকান, আর একটা হলো মেডিসিন শপ অর্থাৎ ওষুধের দোকান। এ দুটো দোকান কি বন্ধ হয়? লকডাউন হোক আর যাই হোক, সব দোকান বন্ধ হয়, কিন্তু এই দুই ধরনের দোকান খোলা থেকে যায়। তাহলে বলুন, নরেন্দ্র মোদী ভারতবর্ষে সব রাজ্যে ক্ষমতায় নাই, কিন্তু সে নিয়ম করলো জিএসটি। ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি, সেটা সকলকে মানতে হলো। মাল কেনার সময় জিএসটি দিয়ে মাল কিনতে হচ্ছে কি হচ্ছে না? বলছে দাম কত ভাই? বলছে 18,000 টাকা, 18,720 টাকা। বলছে ওতে এটা এর দাম, আর জিএসটি সহ 18% আরো বাড়বে। বলছো তাই? বলছো তো বলছে হিসাব করো। হিসাব করে যেই ধরিয়ে দিল, বলছে সরকার এই 18% ট্যাক্স নেবে। বলছে হ্যাঁ। তাহলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সব রাজ্যেই ক্ষমতায় নেই, কিন্তু তার কথা মতো জিএসটি মানতে হলো। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে ভোটে জিতে নাই, কিছু কিছু দুটো একটা গ্রামে যখন যে শাসক ক্ষমতায় থাকে সে হাঁটতে পারে কি পারে না। তাহলে তার কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, বলুন আমার আল্লাহ অল ওয়ার্ল্ডে, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কোন জায়গায় আমার আল্লাহর ক্ষমতা নেই এমন জায়গা আছে? তাহলে আমার আল্লাহ যদি বন্দাকে, আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ বন্দাকে, নিশ্চয়ই বলবেন ই আল্লাহ, ই আবার কি হুজুর বলছে আল্লাহ বন্দাকে? না, আল্লাহ বন্দাকে। আমরা বক্তারা যারা বক্তব্য করি, এক একজনের বোঝানোর টেকনিক বা ক্যাপাসিটি এক এক রকম। সব ফুলের খুশবু কি একই রকম হয়? সব বাড়ি রান্না কি একই রকম হয়? বিভিন্ন আইটেমে এক একটা বক্তার বোঝানোর ধরন এক এক রকম। নিশ্চিত আমি আপনার মাঝে তা উপস্থাপন করছি, খেয়াল করুন, পেয়ে যাবেন। বলবেন আমার আল্লাহ কোথায় বন্ধ রেখেছে? নিশ্চিত কোরআন। আচ্ছা বলুন, আমি আপনার কাছে জিজ্ঞাসা, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ 82 বার যখন নামাজের কথা বলেছেন, এটা খাস খবর না এমনি খবর? খাস খবর। কোরআন শরীফে একবার যেটা ঘোষণা হয়েছে ওটাই খাস খবর, আদেশ নিষেধ ওটাই খাস খবর। আর যখন বারবার নামাজের কথা বলেছেন ওটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওর উপরে গুরুত্ব বেশি হওয়ার দরকার আছে না নাই? তাহলে এটা হলো বাংলা বন্ধ খাস খবর, এটা হলো খাস খবর। বলবেন বন্ধ কোথায় দেখেছে? কোরআন শরীফ সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, তা না হলে তোমাদের জন্য হয়ে যাবে হারাম। তারপরে ওই মাল খেলে হয়ে যাবে বেরাম, সারবে না, কোনো হবে না আরাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, সংসারের কাজ ছেড়ে মায়েরা নামাজের জন্য পালা। এটা বলছে আল্লাহর কোরআন। কি করে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা এখন বক্তব্য থাকতে পারে, আউয়াল বৃদ্ধ বনিতা কারার যেন দোকান বন্ধ না, খোলা না থাকে, সবাই সবার মতো যেন নামাজের জন্য তৈরি হয়। এটা বাংলা বন, বাংলা বন, বাংলা বন। কেউ কোনো কাজ করবে না, নামাজের জন্য তৈরি হও। এখন কেউ বলবে না সাদ্দাম ভাই পার্টির তরফ থেকে যখন বন্ধ রেখেছে, সব দোকান বন্ধ হলেও মিষ্টির দোকান, ওষুধের দোকান যেমন খোলা ছিল, আমার আল্লাহ যখন বন্ধ রেখেছে সব দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে। বলবেন সে দুটো দোকান কি? একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান আমাদের মাটিয়া বাজারে, না না না। বলবেন ধান্যকুড়িয়া, না না না। আপনার পাড়ার ভিতরে, বলবেন তা তো কই নাই মিষ্টির দোকান, ওষুধের দোকান তো নাই। নিশ্চিত খেয়াল করুন, পার্টির তরফ থেকে যখন বন্ধ রেখে দেয়, সমস্ত দোকান বন্ধ
হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কোনো আপত্তি থাকে না। মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিয়ে দিল, সবাই নামাজ পড়তে চলে গেল। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না? ওটা মিষ্টির দোকান। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। প্রায় গ্রামে একজন দুজন পাগল থাকে কি থাকে না? বেরেন্তে সমস্যা যাচ্ছে, সে আমাদের ভাইপো হোক, নাতি হোক, ভাই হোক, বোন হোক, কেউ না কেউ থাকে কি থাকে না? আহা, এই পাগলদের জন্য কি নামাজ ফরজ আছে? পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। পাগল, তারকাটা, বেরেন্টাল রাস্তার ধারে শুয়ে পড়বে, বসে থাকবে, খেলা করবে, দৌড়াবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। তাহলে বোঝা গেল দুজন ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। না 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 না, নামাজের কথা বেশি বেশি বললে তখন বলে ও সাদ্দাম ভাই নামাজ কেন পড়ব? কোরআন কি বলছে? লাভটা কি হবে ভাই? যদি বলা হয় কেন কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটা কে বলেছে? মানে কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের আয়াতটার সাথে মিল হচ্ছে না। কে বলছে? বেনামাজি। বেনামাজি ও বলছে কেন মিল হচ্ছে না? বলছে আমাদের গ্রামে যারা নামাজ পড়ে তার মধ্যে এমন কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে তার বাপ মার সাথে আলাপ করে না। এরকম বাড়ি আছে না নাই? কি সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়িবাদ। প্রমাণ নেবেন? আজকে জলসা হচ্ছে, চাঁদা দিতে ওর গতরে বাজ পড়েছে, অথচ 5 জন কুটুম এসে তার বাড়ি গিলছে, আছে না নাই? তাহলে তুমি চাঁদা দিতে গেলে তোমার আপত্তি, তখন বলে দে কি হবে, কুটুম খাইয়ে লাভটা কি হবে? জলসা দিচ্ছে আমরা, তুমি কুটুম দাওয়াত করছো, তার মানে জমিদারি জমিদারি ভাব। তার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, জম্মের গেলা গিলছে, মরণ খাওয়া খাচ্ছে, অথচ একটু খবর নিয়ে দেখুন তার বাপ বসে বসে জলসা শুনছে, অথবা বাড়িতে শুয়ে আছে, তার একটু নাস্তা জোটে না, নাস্তা জোটে না। শ্বশুর এসে আপনার চিকেন কষা, গরুর গোশ কষা, হাতে বেলা রুটি, লুচি, জম্মের খাওয়া খেলো, অথচ নিজের বাপের বেলা জোটে না। বাপটাকে সাইডে ডেকে জিজ্ঞাসা করো চাচা খেয়েছো? বলে বাবা চা খেলো। লাল চা না দুধ চা? কোথায় পাবো দুধ? ওই একটু লাল চা তোমার চাচিমা করে দিল, খেয়েছি। আর ওর শ্বশুর শাশুড়ি এসে দুধ চা, দুধ চা একদম লিখার খুব দারুণ করে জম্মের খাওয়া খাচ্ছে, অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এরকম কিছু বাড়ি আছে না নাই? কি অসুবিধা লাগছে নাকি? খেয়াল করুন, আমি একটু চেয়ারে বসবো। আসলে ব্যাপার কি জানেন, দূরের রাস্তা তো আমার, আর এই গাড়িতে বসে বসে পা যন্ত্রণা হয়। আমি প্রথম মুরব্বীরা ছিলেন বলে আমি আর চেয়ার নিই, তাই এখন দেখছি পা খুব যন্ত্রণা হচ্ছে, একটু আমি চেয়ারে বসছি। আল্লাহ, এই তুই না পারলে হাত দিস না, ও ক্যামেরাম্যান আসুক। এই এটা নয়, উপরের ক্যামেরাটা। হ্যাঁ ঠিক আছে, চল। এই ক্যামেরাম্যান কে আছো ভাই, এদিকে এসো, সব গন্ডগোল হয়ে যাবে। দেখো চলুন, আসলে এতক্ষণ বসেছিলাম তো, যাক বয়স কম কিন্তু গাড়িতে বসে বসে সব মানে যন্ত্রণা ধরে গেছে। দোয়া করেন আল্লাহ যদি বলায়, দেখা যাক। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শুধু ধোলাই চলবে, ধোলাই।
তাতে এমনি তো অনেক জায়গায় টাকা দিই, আপনাদের পানি গোবরাও টাকা দিই, বাকি রয়েছে। পাশে ৮০০ বলে একটা গ্রাম আছে না, ও টাকা বাকি, ঠিক আছে। ওদের বিরুদ্ধে বলেছিলাম বলে দেয়নি, তা আমি ওতে কিছু মনেও করি না। তার কারণ বাকি থাকলে হালকা তার পেমেন্ট হবে, দুনিয়ায় নয় হাসরের ময়দানে। কারণ ন্যায় ন্যায্য কথা বলার জন্য যদি ওদের রাগ হয় তাতে আমার কি আছে, কোনো ব্যাপার না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনার সামনে কি কথা বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না না না, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য। ও সাদ্দাম হোসেন, আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু তোমরা বলছো কোরআন বলেছে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এমন ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলছে, মুখে বড় বড় দাড়ি রেখে তসবিহ গবস 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 করে টিপছে। তার বড় ফতোয়ায় অন্ধকার, তার বউ ফতোয়া দিচ্ছে, গোটা পাড়া কেঁপে যাচ্ছে, অথচ মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না। আর আমাদের মতো যদি হুজুরকে দাওয়াত করে বলে হুজুর সালাম আলাইকুম, দোয়া করবে, ব্যবসা ভালো চলছে না, কবিতে পোকা লেগেছে, ব্যবসায় লস হচ্ছে, ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর নিয়ে আসবো। কার নিয়ে আসবে? আমার বাপ আমজাদ হোসেন, তাকে যদি কবর থেকে তুলে নিয়ে আসেন দোয়া কবুল হবে না। কেন কেন কেন? খোদ যদি কাবা শরীফের ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এসে এই ধান্যকুড়িয়া নদিয়া গ্রাম, তাই তো ধান্যকুড়িয়া নদিয়া, এখানে যদি বসিয়ে বসিয়ে এক বেলা কাঁদানো হয়, একদিন কাঁদানো হয়, এক মাস কাঁদানো হয়, এক বছর কাঁদানো হয়, তারপরও তার দোয়া ওই ছেলেটার জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কবুল হওয়া দূরে যাক, বরং তোর মাথায় বাত পড়বে, বাজ পড়বে। কার? যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। কবুল হওয়া দূরে যাক, বরং তোর মাথায় বাজ পড়বে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। এমন অনেক ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ হাড়োয়ার মাজারে গিয়ে জুম্মার নামাজ পড়ে। এমন ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ বসিরহাটে গিয়ে দেখবেন জুম্মার নামাজ পড়ে মাওলানা বাগে গিয়ে। এমন ছেলে আছে বাপের ওষুধ কেনার টাকা দেয় না, বাপকে বাপ বলে পরিচয় করে না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত, হুজুরের হাতে নজরানা দেওয়ার জন্য ব্যস্ত, বাপ মার সাথে আলাপ করে না, আজমিরের হাড়িতে গিয়ে টাকা দিচ্ছে। কেন? আজমিরের হুজুর কি বলেছে? আমার হাড়িতে টাকা দাও, খাবে কারা? যত মাজার আছে অধিক যে মাজারগুলো শিরক বেদাত হয়, অধিকাংশ মাজার কমিটি হলো বোতলখোর, কথা ঠিক কি না? তাহলে টাকাটা দিলে খাবে কেডা? মাজার কমিটিলে ভোগ করবে। মাজারে টাকা দেওয়ার দরকার নাই, বাইরে যারা বসে আছে তাদের দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেখানে যাওয়ার আগে তোমার মা ছোট ছেলের বারান্দায় বসে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ছটপট ছটপট করছে, প্রেসারের ওষুধ কিনবে টাকা পায় না, সুগারের ওষুধ কিনবে টাকা পায় না, ওষুধের খালি কৌটোটা নিয়ে, ওষুধের যে আপনার পাতাটা নিয়ে ঘুরছে, দুটো টাকা জোগাড় করতে পারলে প্রেসারের ওষুধটা কিনে খাবে, অথচ তার বেলা 100 টাকা জোটে না, অথচ হুজুরের মাজারে গিয়ে 2000 টাকা হাড়িতে দিচ্ছে। এরকম ডিজিটাল শয়তান আছে না নাই? কোন হুজুর বলেছে? কোন হুজুর বলেছে? না 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 না, আমি সাদ্দাম হোসেন যখন বলেছি মাথায় বাজ পড়বে, প্রমাণ তো নিশ্চয়ই দেব, অবশ্যই শুনতে থাকুন। অনেকে বলে হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। এই ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, তাকে আমার বাপ বলে স্বীকৃতি দিতে হবে কি হবে না? বাপ জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, ওই বাপকে বাপের মর্যাদা দিতে হবে, মাকে মায়ের মর্যাদা দিতে হবে। তুমি ওই বাপ আর মাকে অ্যাভয়েড করতে পারো না, পারো না, পারো না, পারো না।